তুমি যদি রুনির ক্যান্সিন, সামুরাই এক্স কিংবা 15 সামুরাই এনিমির ভক্ত হও, তাহলে আজ আমি এমন একটি এনিমির কথা বলবো যেটা সামুরাই স্টোরিকে একেবারে নতুনভাবে উপস্থাপন করেছে। এখানে নায়ক শক্তিশালী নয়, বরং সে বেঁচে থাকে নিজের গতি, বুদ্ধি আর কৌশল দিয়ে। আর এই এনিমির অ্যানিমেশন এতটাই সুন্দর যে অনেক দর্শক এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে সুন্দর সামুরাই এনিমি বলছেন। তাহলে প্রশ্ন হলো, দি এলিউসিভ সামুরাই কি সত্যি দেখার মতো এটি এনিমি? চলো আজ জেনে নেওয়া যাক। এই গল্পের কেন্দ্রবিন্দু রয়েছে হোজো, একজন তরুণ রাজপুত্র। একদিন হঠাৎ করে তার পুরো পরিবার ধ্বংস হয়ে যায়, নিজের রাজ্য হারিয়ে সে পালিয়ে বাঁচতে বাধ্য হয়। কিন্তু এখানে গল্পের সবচেয়ে বড় চমক, অন্য সামুরাইদের মতো সে যুদ্ধ করে না, সে নিজের গতি, বুদ্ধি আর শত্রু আক্রমণ এড়িয়ে বেঁচে থাকার অসাধারণ দক্ষতা ব্যবহার করে। এরপর শুরু হয় নিজের রাজ্য ফিরে পাওয়ার দীর্ঘ এবং রোমাঞ্চকর যাত্রা। ভিডিওর শেষে আমি বলবো কেন অনেক এনিমি ফ্যান মনে করছে দি এলিউসিভ সামুরাই ভবিষ্যতে সামুরাই জগতের অন্যতম সেরা এনিমি হয়ে উঠতে পারে। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যদি তুমি রুনি ক্যান্সিন দেখে থাকো, তাহলে জানো সেখানে মূল আকর্ষণ ছিল অসাধারণ ফাইট এবং একজন অভিজ্ঞতা সামুরাইয়ের গল্প। অন্যদিকে দি এলিউসিভ সামুরাই সম্পূর্ণ ভিন্ন অনুভূতি দেয়। এখানে যুদ্ধের পাশাপাশি সার্ভাইভাল স্ট্র্যাটেজি এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট এর উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যানিমেশনের দিক থেকে কলবার ওয়ার্কস অসাধারণ কাজ করেছে। রং, দৃশ্য এবং যুদ্ধের সময়গুলো সত্যি চোখে লেগে থাকার মতো। তাই যারা অ্যাকশনের পাশাপাশি ইমোশন এবং হিস্টোরি ভিডিও গল্প পছন্দ করো, তাদের জন্য এই এনিমি একটি দারুণ পছন্দ হতে পারে। আমার কাছে দি ইলিউশন সামুরাই এর সবচেয়ে শক্তিশালী বিষয় হলো এটি অন্য সামুরাই এনিমির মতো নয়। এটি শুধু তলোয়ার চালানোর গল্প নয়, এটি একজন কিশোরের টিকে থাকা, নিজের হারানো সবকিছু ফিরে পাওয়ার এবং ধীরে ধীরে একজন সত্যিকারের নেতায় পরিণত হওয়ার গল্প। যদি তুমি নতুন ধরনের সামুরাই এনিমি খুঁজে থাকো, তাহলে এটি অবশ্যই তোমার দেখা উচিত। তো বন্ধুরা, এই ছিল দি ইলিউশন সামুরাই এর সংক্ষিপ্ত পরিচয় এবং আমার রিভিউ। তোমার কাছে কোন সামুরাই এনিমি বেশি ভালো লাগে, রুনি কাইসেল নাকি দি ইলিউশন সামুরাই? অবশ্যই কমেন্টে জানাও। আর যদি এনিমি নিউজ, এনিমি রিভিউ এবং নিত্য নতুন এনিমি সবার আগে পেতে চাও, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।